ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড। স্বগোত্রে বিবাহ কেন নিষিদ্ধ? শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্বগোত্রে বিবাহ যে নিষিদ্ধ হয়েছে তার সুদূরবর্তী বিস্তৃত এক অতীতের কাহিনী হচ্ছে নরনারীর গম্যাগম্যতার বিচার। পশুপক্ষী কি গম্যাগম্যের বিচার করে? একদিন মানুষও তা করত না। যাদের মধ্যে যৌন যোগাযোগ আমরা মুখে উচ্চারণ করতে পর্যন্ত পারি না বা মনের কোণে নীরব ভাষায়ও উদিত হতে দিতে পারি না, তাদের মধ্যে ইন্দ্রিয়গত সুখানুশীলন একদা এই মানব জাতির পূর্বপুরুষগণের জীবনে নিশ্চিত ছিল। নিশ্চিত যে ছিল তার একটা প্রমাণ এই যে এখনো কদাচিৎ এমন অকল্পনীয় ঘটনা কোথাও কোথাও ঘটতে দেখা যায়। বলবে ওগুলি হচ্ছে মনোবিকারগ্রস্ত নরনারীর উন্মাদিত আচরণ, কিন্তু এরূপ আচরণ কেবল অশিক্ষিত সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি। ইউরোপের পৃথিবীখ্যাত দার্শনিকের জীবনেও এসব ঘটতে দেখা গিয়েছে। এই থেকে প্রমাণ হয় যে এখন মানুষ যা হঠাৎ করে বসতে পারছে অতীতের অনগ্রসর যুগে তা অবাধে করেছে। আর একটি প্রমাণ হচ্ছে নানা দেশের নানা কালের নানা শাস্ত্রের নিষেধ বচন। কোনো শাস্ত্রে যদি লেখা থাকে মা তাকে বিবাহ করো না, তাহলে বুঝতে অসুবিধা হয় না যে মাতৃগমন সে দেশে কাছাকাছি কালে কিছু কিছু লোকের মধ্যে নিশ্চয়ই প্রচলিত ছিল। মহর্ষি মনু যখন বলেছেন মাত্রা শস্ত্রা দুহিত্রা বা নো বিবিক্তাসন ভবেত, বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, অর্থাৎ মাতা ভগিনী বা কন্যার সহিত একা থাকবে না, কারণ ইন্দ্রিয়গ্রাম অবাধ্য হলে জ্ঞানী ব্যক্তিকেও কুকার্যে লিপ্ত করে। তখন বুঝতে হবে যে তার উপদেশ দানের কাছাকাছি সময়ে ওই জাতীয় অপকার্য কিছু কিছু লোক নিশ্চয়ই করে থাকবে, নইলে বৃথা বাক বিস্তার তিনি করবেন কেন? কিন্তু সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে সমাজ চেতনা এলো, সংসার চেতনা এলো, সংসারের বিভিন্ন মানুষগুলির সম্পর্কে সম্বন্ধ চেতনা এলো, প্রতিটি সম্বন্ধের সম্মান মর্যাদা এবং প্রতিটি মানুষ সম্পর্কে কর্তব্যবোধ জাগলো। তখন মানুষ তার পশুত্বের স্তর লঙ্ঘন করবার জন্যে প্রণয়ন করল একদিকে কতকগুলি বিধির, অন্যদিকে কতকগুলি নিষেধের। বিধি হলো বৈপ্লবিক, নিষেধটিও হলো বৈপ্লবিক। বিধি হলো নরনারীর যৌন মিলন সুখ লাভোদ্দেশ্যেই হোক আর অপত্যার্জনের জন্যই হোক অবারিত হবে মাত্র তখন যখন উভয়ের মধ্যে সর্বজন স্বীকৃতভাবে একটি বিবাহ হবে। নিষেধটি হলো এই যে নির্দিষ্ট কতকগুলি সনিত সম্পর্কের মধ্যে বিবাহ কদাচ অনুমোদিত হবে না। ঘনিষ্ঠ সনিত সম্পর্ককেই বর্জন করে চলার আবশ্যকতা বোধ থেকেই স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ হয়েছে। একদল বৈজ্ঞানিক এই নিষেধ বাক্যটির সমর্থনে একথাও বলে থাকেন যে ঘনিষ্ঠ রক্ত সম্বন্ধের মধ্যে, অর্থাৎ কনস্যাঙ্গুইনাস ম্যারেজ দ্বারা উন্মাদ রোগীর সংখ্যা বর্ধিত হচ্ছে। স্বগোত্রে বিবাহ কখন হইতে পারে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, একটা বিশাল গোচারণ ভূমির চারিদিকে বাস করত চার জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। গোত্রপতি শাণ্ডিল্যের হয়তো এর ঈশান কোণেই আশ্রম। সকল অধিবাসীর একটি মাত্র গোত্র শাণ্ডিল্য গোত্র। স্বগোত্রের মধ্যে বিবাহ চলবে না বলেই
এই গ্রামের ছেলে মেয়েদের বিবাহ হবে ভিন্ন গোত্রপতি ঋষির শিষ্যদের মধ্যে কারো মেয়ে বা ছেলের সঙ্গে। স্বগোত্রে শুধু বিবাহই চলবে না তা নয়, স্বগোত্রে বিবাহের কল্পনাটাও করা হবে না। ফলে গ্রামীণ কিশোর কিশোরীদের আত্মসংযম রক্ষার সহায়তা করত এই ব্যবস্থাটি। এখন শাণ্ডিল্য গোত্রীয় ছেলে বাস করে নাগপুর, 10 পুরুষে কেউ পূর্ববঙ্গে আসেনি, আর শাণ্ডিল্য গোত্রীয়া কন্যা বাস করে চট্টগ্রামের রাঙামাটি, 7 পুরুষে কেউ মধ্যপ্রদেশে যায়নি। এমতাবস্থায় শুধু স্বগোত্র বলেই তাদের মধ্যে বিবাহ হতে পারবে না, এই ব্যবস্থা এই যুগেও চল। কিন্তু তোমার গোত্র কাশ্যপ আর মামাতো বোনটির গোত্র ভরদ্বাজ বা পিস্তুত বোনটির গোত্র বাৎস বা মাস্তুতো বোনটির গোত্র সাবর্ণ, সুতরাং এদেরকে বিবাহ করলে তো আর স্বগোত্রে বিয়ে হলো না। এই যুক্তিতে তুমি মামাতো, পিস্তুত বা মাস্তুতো বোনকে বিয়ে করে বসবে? সমাজ সেইটি হতে দেবেন না। তাদের যুক্তি এই যে তোমার মামার বা মাসিমার ভিতর তোমার মায়ের পিতৃরক্ত, তোমার পিসিমার ভিতর তোমার বাবার পিতৃরক্ত রয়েছে। এত নিকট রক্ত সম্বন্ধের মধ্যে বিবাহ অসঙ্গত। হিন্দু সমাজে বহিষ্কৃতের বংশধরদের পুনঃপ্রবেশ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই সকল সামাজিক বিধিনিষেধ তোমাদের ভাবি কুশল চিন্তা করেই প্রচলিত হয়েছে, কিন্তু অবস্থার চাপে বা রিপুর উত্তেজনায় বা দয়াবশত কিংবা কারো ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অথবা মানসিক দুর্বলতায় তোমরা বারংবার এসব সামাজিক নিষেধ লঙ্ঘন করেই এসেছ। সৌভাগ্য এইটুকু যে লঙ্ঘন করেছ 2-4 জনে, দলে দলে অসংখ্য জনে নয়। সমাজ তখন তোমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখনকার অবস্থা কিন্তু অন্যরূপ। সমাজ তোমাদের উপেক্ষা করে, কিন্তু তোমাদের ছেলেমেয়েরা যখন এই সমাজের বুকে মাথা নুইয়ে প্রবেশ করে, তখন পিছ দুয়ার দিয়ে সমাজে তাদের নীরবে গ্রহণ করে নেয়। অবশ্য নবজাত ছেলেরা আর মেয়েরা নিজেদের পিতার উপাধি নিয়ে এই সমাজে প্রবেশ করে এবং 2-1 পুরুষ পার হবার পরেই পুনরায় সমাজপতি সেজে সমাজের নিয়ম ভঙ্গকারীদের উপরে কড়া শাসন চালায়। ভাগ্যে জাতিভেদ নামে একটা প্রথা ছিল, যার ফলে যে যেমনটা সাহস করেছে সে তেমন এক জাতির ভিতরে প্রবেশ করে নিজের ভ্রান্ত অতীতকে মুছে ফেলতে সমর্থ হয়েছে। হরি ওম।